আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অসীম রহমতে ভালো আছি। দেখতেছেন আমাদের বাড়িতে লাল নীল বাতি, চতুর্দিকে কত আনন্দ। আসলে এই সব আল্লাহর পক্ষ থেকেই আসে। দুঃখ সুখ সব আল্লাহর পক্ষ থেকেই আসে। দেখতেছেন এই বাড়িটা কত সুন্দর। কিন্তু একসময় কি দুঃখের বিষয় কি একটা জানেন? একসময় আমার আরবাবের কোনো বাড়ি ছিল না, তারা ভাড়া বাড়িতে থাকতো। তো আজকে তাদের নিজের বাড়ি হয়েছে, এরকম বড় লম্বা উঠান হয়েছে যেখানে তারা বৈশা গল্প করতে পারে। এই সিচুয়েশন কিন্তু আগে ছিল না। বিগত 1 বছর আগেও মানে অনেকটা কষ্টে দিন পার করতেছিল আমার আর বাপে, যেখানে আমরা মানে আহ, এখন আমরা প্রায় 5 জন মানুষ এই বাড়িতে থাকি, মানে 5 জন কাজের মেয়ে আছি। কিন্তু বিগত 1 বছর আগে শুধু একজনই ছিল বা 2জন ছিল। একসময় তাদের সন্তানদেরকেই একটু ভালো দুধ ডিম ভালো কিছু ফল কিনা খাওয়াইতে পারতো না আমার আর বাপে। কিন্তু এখন 5টা কাজের মেয়েকে মাশাল্লাহ তারা যা চায় তাই খাওয়াইতেছে, যা পড়তে চাইতেছে তাই পড়াইতেছে। মানে কি বলবো, দেখেন আসলে মানুষের দিন সবসময় এক থাকে না। তো একসময় আমার আর বাবার মানে কোনো চাকরি ছিল না, চাকরি এখনও নাই, কিন্তু হ্যাঁ সরকার থেকে এখন একটা ভাতা পায়। আর এই যে এই সরকার এই বাড়িটা দিছে ওনাদেরকে। আর এই তো আমি দোলনার মধ্যে বসে বসে দোল খাইতেছি। আর এই কথাগুলো আমি ভাবতেছি, আমার মনে পড়তেছে এই কথাগুলো কেন জানি বারবার, যে একসময় আমার আর বাপের কোনো একটা বাড়ি ছিল না, তারা ভাড়া বাড়িতে থাকতো। কিন্তু আল্লাহর রহমতে এই এই দেশের সরকারের মহানুভবতা যে তাদেরকে এত সুন্দর একটা বাড়ি করে দিছে। এই বাড়ির ভিতরে যা ফার্নিচার লাগে, যা কিছু লাগে, জিরো থেকে হাই পর্যন্ত সব কিছুই এই দেশের গভর্নমেন্ট তাদেরকে দিছে। তো আমাদের আসলে দুঃখ লাগে একটা বিষয়, যে আমরা যদি আমাদের গভর্নমেন্টের থেকে একটু সাপোর্ট পাইতাম, তাহলে হয়তো আমরা প্রবাসে আসতে পারতাম না, আসতে হতো না। আসলে আমাদের দুর্ভাগ্য, আমাদের সৌভাগ্য কিনা জানি না। আসলে কারো সাপোর্ট ছাড়া কেউ আসলে চলতে পারে না। আমাদের আল্লাহ তো আছে, আল্লাহ সাপোর্টার একজন আছে, উনি সব বিশ্বের সবচাইতে বড় সাপোর্টার। তারপরও মানুষের হাত ছাড়া কেউ আসলে উপরে উঠতে পারে না। কিন্তু দুঃখের বিষয় হয়েছে আমাদের বাংলাদেশের মানুষরা, আমরা আসলে চাই না যে কারো হাত ধরে কাউকে উপরে উঠাই। আরও বরং যে উঠতে চায় তাকে আরও নিচে কীভাবে ফালানো যায় সেই চেষ্টা করি। তো এই আর কি, কথাগুলো অনেক বলে ফেলছি। তো সব কথার মূল কথা একটাই হইতেছে যে দেখেন কত সুন্দর একটা বাড়ি এদেশের গভর্নমেন্টে তাদেরকে দিছে। তো আলহামদুলিল্লাহ তাদের মনটা অনেক বড়, যেখানে কয়েকদিন আগেও তারা তাদের সন্তানদেরকে ভালো মন্দ কিনে খাওয়াইতে পারতো না। ওল্লাহি আমার চোখে দেখার কিনা, আমার দেখার কিনা মানে সরি আমি নিজের চোখে দেখা আর কি, কোনো একটা ভালো ফুল ফ্রুট ভালো একটা জিনিস খাওয়াইতে পারতো না। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ 5 টাকা কাজের মেয়েকে খাওয়ানোর সমর্থক আল্লাহ তাদেরকে দিচ্ছেন। এবং কি জানেন, ফ্রিজে যা থাকে, ফল থাকে, ফ্রুট থাকে, তারপর হইতেছে যে আপনার জুস আসির, মানে যত ভালো মন্দ খাবার হোক, তাদের সন্তানের সাথে আমাদের তারা কোনো পার্থক্য দেখে না। এটাই আর কি। তো আল্লাহ তালা আরও তাদেরকে দেখ, আরও বেশি রাহমা বারাকা দান করুক, দোয়া করি এটাই। তো ঠিক আছে, আজকে আমার ভিডিওগুলো এতটুকুই। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।